হ্যালো বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্লেলিস্টের রিমেক ভিডিওতে। তো ভিডিওটি রিমেক কেন, এর আগে ভিডিওটি করা হয়েছিল। তো উদ্দেশ্য ছিল হলো যে ফ্রি ট্রাফিক ড্রাইভ করা প্লেলিস্টের মাধ্যমে। তো আসলে ট্রিকটা একটু অ্যাডভান্স লেভেলের, আর প্লেলিস্টটা হচ্ছে বেগিনার লেভেলের। তো দুইটাকে আমি একসাথে মিক্স করেছিলাম। তো যারা নিউবি তাদের কাছে একটু প্রবলেম হয়েছিল বুঝতে। তো অনেকেই কোয়েশ্চেন করা শুরু করেছে, আর এত পরিমাণ কোয়েশ্চেন আমি আমার কোনো ভিডিওতে পাইনি। এর মানে হচ্ছে যে আমার ভিডিওতে ত্রুটি ছিল, এর জন্য ভিডিওটিকে প্রাইভেটাইজ করা হয়েছিল। আর সেখান থেকে অনেকের কোয়েশ্চেন এসেছিল কেন প্রাইভেট। আচ্ছা, কোয়েশ্চেনের অ্যান্সার মেবি পেয়েছেন। তো এখন থেকে আমি কনফিউশন দূর করার জন্য যে কোনো ভিডিও করব যখন, তো প্রথমেই তিনটা ফ্যাক্ট আমি দাঁড় করাবো। সেটা হচ্ছে হোয়াট, ওয়াই, হাউ। যে কোনো বিষয়কে জাস্ট গুগলে যদি আপনি জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ কিওয়ার্ড, আই মিন হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, চলে আসবে। আর ওয়াই, এটা কেন ইউজ করা হয়, উত্তর পেয়ে যাবেন। অ্যান্ড হাউ টু ডু, অ্যান্ড হাউ, এটা কিভাবে করা হয়। সো এই তিনটা কোয়েশ্চেন যখন আপনার মাথায় ঘুরপাক খাবে এবং এটার যখন আপনি অ্যান্সার নেবেন, তখন ওইটার সম্পর্কে সম্যক কিছু ধারণা আপনার আসবে আশা করি। তো এইভাবে করলে একটার পর একটা জিনিস আসলে ফাইন্ড আউট করা যায়। আমি একটা বিষয় উল্লেখ করব, এইমাত্র মাথায় আসলো। সেটা হচ্ছে যে আজ থেকে 2-3 বছর আগে একজন আমাকে আস্ক করেছিল যে ভাই এসইও কিভাবে শিখবো। তো তাকে আমি বলেছিলাম যে গুগলে সার্চ করেন এসইও সিলেবাস, এসইও সিলেবাস সার্চ করে দেখেন, অনেক সিলেবাস আসবে। তো উনি অনেকগুলো সিলেবাস পেয়েছে। তো আমাকে বললো যে ভাই পেয়েছি। তো আমি বললাম যে এবার সিলেবাসটা পড়েন এবং দেখেন কি কি আপনি না বুঝেন। সো যেটা না বুঝবেন ওইটাকে জাস্ট হোয়াট ইজ দিয়ে ওই কিওয়ার্ডটা বসিয়ে দিবেন। তারপর আপনি ওখানে হোয়াট ইজ বলার পরে ওখানে অনেক অ্যান্সার আসবে, আপনি উত্তর পাবেন যে আসলে এটা কি। তারপর আপনি ইচ্ছা করবেন এটা কিভাবে করে, তো সে হাউ টু জাস্ট এরকম ওইটা বলে দিল। আই মিন হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ বলে দিল। তো কি হলো, তো তার একটার পর একটা আমি বলছি যে যেটা আমি তাকে বলে দিয়েছিলাম যে ওটাকে সেভ করে রাখেন, আর যেটা ডান হয়ে যাবে জাস্ট ওটাকে অন্য কালার করে রাখেন আপনার এমএস ওয়ার্ডে, এবং ওর নিচে যদি কোনো ইয়ে থাকে, লিঙ্ক থাকে যে এখান থেকে শিখেছি এবং এগুলো সেভ করা দরকার, ওগুলো লিঙ্কগুলো সেভ করে রাখেন। তো মোটামুটি ওনার ওই সিলেবাসটাকে উনি খেটেছে, জাস্ট বলার পরে যেভাবে করা হয়েছে সেইভাবে খেটেছে। উনি মতিঝিলে একটা জব করতো, তো ওনার ওই জব ভাল লাগতো না। আসলে যাদের মধ্যে এন্টারপ্রেনিয়রশিপ ব্লাড থাকে তারা আসলে জব করতে পারবে না, কোনোভাবেই টিকতে পারবে না। তাকে কেউ কমান্ড করবে যে আপনি এটা করেন এটা করেন, সে ওটা পারবে না, কিন্তু তার মধ্যে যে এন্টারপ্রেনিয়রশিপ জন্ম নিয়েছে সেটা সেটা প্রকাশ পাবে, এনিহাউ প্রকাশ পাবে। যে কোনো ধরনের বিজনেসই হোক, সে বিজনেসে টার্ন আউট করবে। সো এখন সে অনেক ভালো আছে। তো মাঝে মাঝে আমাকে ফোন দেয়। যাই হোক, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি ওই ওই উনার ওই কেস স্টাডিটা দিয়ে কেন আপনাদেরকে কথাটা বলেছি অবশ্যই বুঝতে পেরেছেন। তো ওই বিষয়টা আমার আজকে জাস্ট এইভাবে ওইখান থেকে আমি কিছু একটা শিখেছি যে এইভাবে জিনিসটাকে এইভাবে উপস্থাপন করা। সরি, অনেক কথা বলে ফেলেছি। তো হোয়াট ইজ প্লেলিস্ট? আসলে প্লেলিস্টটা হচ্ছে, ধরুন আপনার কিছু ফেভারিট, আপনার কম্পিউটারে আপনার কয়েক হাজার গান আছে, কিন্তু আপনি সব শুনেন না, অবশ্যই শুনেন না। তো আপনার ফেভারিট কিছু 10টা থেকে 20টা ভিডিও থাকতেই পারে, সরি সং থাকতেই পারে। তো ওইটাকে আপনি একটা প্লে লিস্ট করে নিলেন যে এগুলোই বাজবে, হোক আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে। প্লে লিস্ট কিন্তু করা যায়। সো ওই প্লে লিস্টটা, এবং বিভিন্ন নামে প্লে লিস্ট করা যায়। আমার এটা সফট গানের প্লে লিস্ট, এটা আমার মেটাল গানের প্লে লিস্ট, এটা আমার হিন্দি, এটা আমার বাংলা, এটা আমার ইংলিশ। সো এভাবে করা যায়। অ্যান্ড ওয়াই করি, ওয়াইয়ের অ্যান্সার চলে আসছে যে আমি 1000 গান থেকে আমার 10টা গানটাকে সিলেক্ট করে রাখলাম যে আমার যখন মন খারাপ থাকবে এইগুলো শুনবো, আমার যখন মন ভালো থাকবে আমি এইগুলো শুনবো। এইগুলো হচ্ছে ওয়াইয়ের অ্যান্সার। অ্যান্ড নাম্বার 3, আমার হোয়াট গেল, অ্যান্ড তারপর হচ্ছে ওয়াই গেল, তারপর হচ্ছে হাউ। তাহলে আমরা ইউটিউবের যে প্লে লিস্টটা করবো, তো আমরা কিভাবে করব? হাউ হাউ করলেই জাস্ট বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি ফার্স্টে দেখাচ্ছি হলো
হ্যাঁ, আমরা এখানে আগের ভিডিওটা করার সময় এই প্লেলিস্টগুলো আপনাদের জন্য করে দিয়েছিলাম আমাদের গ্রুপ অনুযায়ী। আই মিন গ্রুপের মধ্যে বিগিনার লেভেলের কিছু ভিডিও আছে, ইন্টারমিডিয়েট লেভেলের এন্ড অ্যাডভান্স লেভেলের। এটা যেন একটা সম্পূর্ণ কোর্স হয়ে যায় আপনাদের জন্য, যেন শুরু করা যায় এবং শেষ পর্যন্ত অনেক কিছু শেখা যায় এবং লার্ন করা যায়, এবং যারা নিউবি ফ্রেন্ডলি আসবে, আই মিন নিউবি যারা আসবে তাদেরকে আপনারা যেন হেল্প করতে পারেন। তো এগুলো আবার ক্রিয়েট করে দেখাবো না, আমি নতুন এমনি একটা ক্রিয়েট করে দেখাই। কিভাবে দেখাবো বলেছিলাম যে কি চ্যানেল, ধর আপনি চ্যানেল মাই চ্যানেলে থাকলেন, এখানে থাকলেন, এখান থেকে এখানে প্লে লিস্ট পাওয়া যায়, দেখেছেন এই সবগুলো ট্যাবের মধ্যে প্লে লিস্টটা এখানে। অথবা আপনি যখন এভাবে নিচে নেমে আসবেন, ড্রপ ডাউন করলে দেখছেন এখানে দেখা যায়। এই যে এখন কিন্তু দেখা যাবে না কারণ এখানে আছে, আর ড্রপ ডাউন করলে এখানে দেখা যায়। সো এনিওয়্যার এখানে অথবা এখানে ক্লিক করবো, যে কোনো এক জায়গায় ক্লিক করার পরে আমরা এই জায়গাটা চলে আসবো। এখানে সবসময় দেখবেন যে ক্রিয়েট নিউ প্লেলিস্ট আমরা দিব, একটা নাম দিব বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স টেস্ট লিস্ট। ওকে, তো আমরা ক্রিয়েট, জাস্ট এত সহজ, ক্রিয়েট করলাম, হয়ে গেল। এবার কি হলো, আমাদের লিস্ট হয়ে গেল। আর এখানে আমরা এখন ইউটিউবে মিলিয়ন ভিডিওস আছে, আমরা এখান থেকে যে কোনো আমার চ্যানেলের 5টা আনি এবং বাইরে থেকে 5টা আনি, অথবা আমার চ্যানেলের 9টা থাকুক, বাইরে থেকে একটা থাকুক, বা বাইরের 9টা, কোনো সংখ্যায় কোনো বিধি নিষেধ নেই। আমি যেভাবে পারি একটা লিস্ট করে নিতে পারবো, এখানে কোনো ধরনের কোনো বিধি নিষেধ নেই। সো আশা করবো বুঝতে পেরেছেন। আর এখানে লেখা আছে অ্যাড ভিডিওস, একদম সহজ, জাস্ট একটু ট্রাই করতে হবে, নিজের করতে হবে। হ্যাঁ, এখানে কিছু সেটিংস থাকে, আর এটা শেয়ার করার জন্য পুরো 10টা ভিডিও হোক, 50টা ভিডিও হোক, 100 ভিডিও হোক, সেটার লিস্টটাকে শেয়ার করার জন্য শেয়ার বাটন, এখানে ভিডিও অ্যাড করার জন্য অ্যাড বাটন। আর এখানে কিছু সেটিংস আছে, সেটিংসটা হচ্ছে এটা কি পাবলিক থাকবে, আনলিস্টেড থাকবে নাকি প্রাইভেট থাকবে, বিষয়টা আশা করি জানা আছে। ম্যানুয়াল, মোস্ট পপুলার, এগুলো দিয়ে বাই ডেট, এগুলো দিয়ে বিভিন্নভাবে সেভ করা যায়। তো এগুলো ইউজ করতে করতে বুঝবেন, একদম সহজ বিষয়, মাথা খারাপ করার কিছু নাই। আর যদি এটা এখন আপনাকে কনফিউজড করে থাকে, এটার দিকে তাকাবেনই না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে অটো অ্যাড, কিছু রুল আছে, জাস্ট অটো অ্যাড করে দেবেন, অটো আসবে। তো এগুলো বেসিক যখন থাকবেন আপনার এগুলো দেখার কোনো প্রয়োজনই নেই। আর পুরো লিস্টটাকে আপনি যদি ডিলিট করতে চান, এখানে আসতে হবে, আপনার ওই সেটিংসে ক্লিক করে এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ওয়েল, আমরা এখানে কিছু দেখবো না এখন, জাস্ট এটাকে দেখানোর জন্যই। আচ্ছা, আমরা ভিডিও নিয়ে আসি। ইউআরএল মিন্স তো বুঝতে পেরেছেন যে এখান থেকে যেটা নিব এটাই হচ্ছে ইউআরএল। তো ভিডিওটার ইউআরএলটা আমি এখানে জাস্ট পেস্ট করলেই চলে আসবে। লার্স কলিন্ড, আমি এটা দেখাই, এটা আমার একটা ক্লায়েন্ট, ওনার ভিডিও নিয়ে করি। আপনারা হয়তো অনেকেই চেনেন লার্স কলিন্ডকে। উনি হচ্ছে ডেল এবং এইচপির হচ্ছে উনি উপদেষ্টা, এবং চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে উনি প্রেস কনফারেন্স অনেক কিছু করেছেন। এবং ডেনমার্কের উনি ডেনমার্কের, এবং ডেনমার্কে অনেক সম্মানিত একজন ব্যক্তি। উইকিপিডিয়াতে ওনার প্রোফাইল আছে, পড়ে দেখবেন। অনেক অনেক নলেজওয়ালা এবং অনেক অনেক ভদ্রলোক। যাই হোক, ওনারটা দিয়ে করি, ওনাকে আমি সম্মান করি, তাই ওনার ভিডিও দিয়ে করছি, আমার ভালো লাগছে। অ্যাড ভিডিও চলে এসছে, দেখেছেন? এই ভিডিওটার জাস্ট লিঙ্কটা কপি করেছি, জাস্ট পেস্ট করেছি, চলে এসেছে। আমরা এখানে অ্যাড দিয়েছি, হ্যাঁ, অ্যাড দিয়ে দিলাম, একটা ভিডিও এসছে। তো আমরা একটা ভিডিও এখানে শো করছে, রাইট? মুভ টু টপ লেফট, এগুলো হচ্ছে নেভিগেট করার জন্য। আমরা আরো অ্যাড করব। হ্যাঁ, এখান থেকে নিয়ে আসি, আমি ওনার এই ভিডিওটা নিয়ে আসি, কপি লিঙ্ক একটু অ্যাডভান্স করলাম, এখানে ইউআরএল এর সার্চ করলাম, ওনার ভিডিওটা আসবে। হ্যাঁ, এই ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা সেম থাম্বনেলটা এখানে শো করছে, এটা এখানে দিলাম, এখানে আরেকটা শো করছে। তো আমি যত চাবো আমি তত করতে পারবো। হ্যাঁ, তো তারপর ধরুন জাস্ট লিঙ্ক কপি করলেই আসবে, তাই না? তো আমরা দেখি এখান থেকে অন্যভাবে অ্যাড করা যায় কিনা। এখানে ইউআরএল, এটা ইয়োর ইউটিউব ভিডিওস, আমার যে ভিডিওগুলো আছে অন্য ওগুলো থেকে, বা সার্চ ভিডিওস, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু ভিডিও যদি আমি চাই, আসলে ওনার ভিডিওর সাথে কিন্তু এগুলো যায় না, তো আমি কিওয়ার্ড রিসার্চ এটার সাথে যায় না। তো আমরা কি করতে পারি, কারণ ভিজিটর বিরক্ত হতে পারে, তো আমরা কি করতে পারি, উনি যেই সম্পর্কে বলে বিজনেস অ্যানালাইসিস, উনি বিজনেস পার্সন,
ওনার বিভিন্ন ওনার কনফারেন্স বা ওনার বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পারেন, অন বিজনেস সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন। ইন্ট্রোডাকশন টু বিজনেস অ্যানালাইসিস 7 মিনিটের একটা ভিডিও 2011 সালের। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে আসলাম, ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম। তো ওইভাবেও করা যায়, তাই না? এইভাবে অ্যাড দিয়ে এইভাবে সবচেয়ে বেটার হয় আপনি এখানে ট্যাবে খুলে আপনি এখানে সার্চ করে তারপর জাস্ট আমি যেভাবে ইউআরএলটা দিয়েছি ওইভাবে করলে ভালো হয়। ওটা আমি বলবো বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? আপনার চ্যানেলের কিছু ভিডিও এনে ধরেন এবার 3টা ভিডিও বাইরে থেকে দিলাম আর একটা আমাদের এখান থেকে দিলাম। ইউআরএল এই অ্যাড করে দিলাম। তো বুঝতেই পারছেন কোনো লিমিটেশন নেই, অ্যাড করার জন্য হয়ে গেল, আপনার হয়ে গেল একটা প্লেলিস্ট। আমরা আবার প্লেলিস্টে ক্লিক করি, এখানে আগে যে প্লেলিস্টগুলো ছিল আছে অ্যান্ড এখানে চলে এসেছে বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স টেস্ট লিস্টটা চলে এসেছে। ক্লিক করলাম, এখন একটার পর একটা প্লে করবে, দেখেছেন আসছে। এটা শেষ হওয়ার পরে আরটা শুরু হবে। Det ledelsessystem vi har i dag. শেষের দিকে দিলাম কারণ কুইক যেন চলে যাওয়া যায়। Men det er ledelsessystemet som forhindrer at forbedringen finder sted. শেষ হয়ে যাচ্ছে। এবার নেক্সট ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। তো একটার পর একটা ভিডিও আসবে। আমরা চাইলে এখান থেকে ক্লিক করে মানে ইউজার চাইলে এখানে ক্লিক করে অন্য ভিডিওতে জাম্প করে চলে যেতে পারে। শেষে আবার চলে যাচ্ছি আমাদের ভিডিওতে, আমরা মুভ করব। Tutorials. Thank you. হ্যালো বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স। তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন, একটি স্লাইড শো বেসড আশা করব বুঝতে পেরেছেন আর কিভাবে করতে হয়, উদ্দেশ্য কি। তো আমার একটা কথা ছিল যে এটা দিয়ে আমরা কিভাবে ফ্রি ট্রাফিক আনবো। একটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলোকে আমরা সাজিয়ে রাখবো, আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ধরনের ভিডিও এনে আমরা কিভাবে আমাদের নিউ ভিডিওতে অনেকগুলো ট্রাফিক আনবো, ফ্রিতে ট্রাফিক আনবো। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা ইয়ে। তো যেটা করব ক্রাভ মাগা প্লেলিস্ট, এটা হচ্ছে আমার একটা এলএ, এটা এলএ, হ্যাঁ এলএ হচ্ছে লস অ্যাঞ্জেলেসের একটা ক্লায়েন্ট ছিল, তার জন্য করা হয়েছিল প্রায় 1.5 বছর আগে। তো আমি ওটা দেখাচ্ছি। উনার এখানে উনার চ্যানেল কিন্তু দেখা যাচ্ছে না, আমি আগেই বলে দিচ্ছি। ওয়েল, আমরা এখানে ক্লিক করলাম, 44 ভিডিওস শো করছে। এই দেখুন কতগুলো ভিডিও। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে যে চ্যানেলের নামটা, হ্যাঁ এই চ্যানেলের নামটা কিন্তু সবগুলো সেম। I was teaching a sidekick. Sidekick is traditionally a kick that will thrust straight through. হ্যাঁ একই It's চ্যানেলে a kick that made contact with your heel with the blade edge of the ওনার বাইরে কোনো ভিডিও নেই, ওনার নিজেরই ভিডিও সব, বাইরে থেকে না। আমরা বাইরেরও অ্যাড করতে পারবো, তাই না? রবার্ট লিভিস 22টা ভিডিও। আপনারা কি আই মিন ক্রাভ মাগার সম্পর্কে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা জানি এটা আমাদের ভিডিওর কোনো ইয়ে নেই, তবুও জাস্ট আমি চাইবো একটু শেয়ার করি। অনেকের হয়তো জানা নেই ক্রাভ মাগাটা কি। ক্রাভ মাগাটা হচ্ছে আমরা কুমফু জানি, ক্যারাটে জানি, বিভিন্ন ধরনের ফাইটিং স্টাইল জানি, চাইনিজ, জাপানিজ অনেক থাকে। ক্রাভ মাগাটা হচ্ছে ইসরায়েলি এবং ইসরায়েলের আর্মিদের এটা বাধ্যতামূলক শেখা। অ্যান্ড আপনারা ইউটিউবে দেখে নেবেন, খুবই চমৎকার কিছু টেকনিক। আপনাদের যদি কোনো সময় কোনো আত্মরক্ষার বিষয়ে যদি প্রয়োজন পড়ে, ইজি, আপনারা চাইলে এটা ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারেন। সরি আপনাদেরকে ইউটিউব মার্কেটিং এর কথা বলে মারামারি শেখাচ্ছি, আসলে মারামারি না, সেলফ ডিফেন্সের জন্য, আর একটা নতুন বিষয় জানার জন্য। নতুন বিষয় জানার মধ্যে কোনো মানা নেই। ওকে, ওরা নিজেদের ভিডিও দিয়ে করেছে। এই যে বাইরের ভিডিও আছে, রাইট, পেয়েছি একটা এক্সাম্পল পেয়েছি। এখানে চ্যানেলের নাম শো করছে নিচে, তো এর জন্য আমি বুঝতে পারছি যে এটা আরেকটা চ্যানেলের। ওকে, এখানে যাই, আরেকটা চ্যানেলের ভিডিও চলে আসবে। তো আমরা চাইবো যে কি আমাদের ট্রাফিক আসুক। ওকে, এবার আমার শেষ কথাটা হচ্ছে যে ফেমাস, আমি জানি আমার নিচে ফেমাস কি ভিডিওস আছে, সার্চ দিলেই পাওয়া যাবে, অনেক ভিউজ ওয়ালা এবং অনেক শেয়ার হচ্ছে, এবং আমি দেখলেই বুঝবো যে কোয়ালিটি ভিডিও। তো খুব কম সময়ের হলে অনেক ভালো, যেন ভিউয়ার বোর্ড না হয়ে যায়।
তো ওই ভিডিওটাকে ফার্স্টে রাখবো, সাথে ছোট একটা ভিডিওকে সাথে রাখবো, তারপর 3 নাম্বার ভিডিওতে আমার একটা ভিডিও দিয়ে দিব। সে একটার পর একটা দেখছে, তো তার ইন্টারেস্ট লেভেল হাই হয়ে যাবে, উনি চেঞ্জ করতে চাবে না, চাইবে যে এটা চলতে থাকুক। তো তখন আমার ভিডিওটা সে দেখবে এই আশায় যে নেক্সট ভিডিওটা ভালো হবে। আর আমার ভিডিওটা যদি ভালো হয়, ওয়েল, অনেক ভালো, উনি এখানে সাবস্ক্রাইব করবে আমার ভিডিও ভালো লাগলে, তাই না? আমি ফ্রিতে একদম র্যাঙ্ক না করে এভাবে নিয়ে আসতে পারি। এবং প্লেলিস্টে কিন্তু নিজে থেকে র্যাঙ্ক করে, যদি আপনার প্লেলিস্টের নামটা ওরকম অপটিমাইজ থাকে। আমাদের প্লেলিস্টের, হ্যাঁ, আমরা নাম দিয়েছিলাম না, তো ওই নামটা যদি ওরকম থাকে, হ্যাঁ, আমরা তো জানি কিভাবে অপটিমাইজ করতে হয়, আমরা আমাদের অন্যান্য ভিডিওতে আমরা ভালো করে জানি কিভাবে র্যাঙ্ক করাতে হয়, তাই না? তো এইভাবে কিওয়ার্ড বেসড যদি থাকে আমার এটা প্লেলিস্টটা, তাহলে র্যাঙ্ক করবে। র্যাঙ্ক করলে আমার ভিডিও থাকবে 4টার মধ্যে। ধরুন আমার একটা ভিডিও, ওইটা একটা ফ্রিতে একটা ভিউ পেলো। আশা করব কোনো ধরনের কোয়েশ্চেন নেই, আর যদিও থাকে আমাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন, অ্যান্সার করার চেষ্টা করব। হ্যাঁ, আমি করি বা অন্যরা করে। হ্যাঁ, তো লিমন ভাই আছেন, নাফির ভাই আছেন, ওনারা আমার থেকে অনেক 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 বেশি খেটে যাচ্ছেন গ্রুপের জন্য, দেখা যাচ্ছে অনেক অ্যান্সার করছেন। ওনাদের কাছে কৃতজ্ঞ আমি নিজে, এবং আপনাদেরও কৃতজ্ঞ হওয়া উচিত। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গ্রুপে ইন্টারেক্টেড থাকার জন্য, গ্রুপে অ্যাক্টিভ থাকার জন্য। আর এই তো। আর ইউটিউব নিয়ে আমি শেষ কথা বলবো যে ইউটিউব নিয়ে খুব হাইপ চলছে বাংলাদেশে, অনেক বেশি হাইপ চলছে। তো আমি আপনাদের যেটা বলবো যে অনেকের কোচিং শুরু হতে পারে, বা আমি কিছুদিন আগে একটা ইভেন্ট দেখেছি যে কোচিং সেল করার জন্য, ওটা অবশ্যই ওনার বিজনেস। কিন্তু আমি চাইবো যে আপনারা এইগুলো দিয়ে আপনারা কিছু ট্রাই করেন, এবং এই যে এখানে ইনফরমেশনগুলো শেয়ার হচ্ছে, আমি বলবো না আমি সবচেয়ে বেশি এক্সপার্ট বা আমি সব কিছু জানি, এরকম কিছু। যে ইনফরমেশনগুলো শেয়ার হচ্ছে এর বাইরে আসলে এরকম কিছু নাই যেটা আপনার উপকারে আসবে। তো কোথাও টাকা বা এরকম নষ্ট করবেন না। আর এটা আপনাদের ভালোর জন্য, আপনার সবসময় চাই আপনাদের ভালো, তো আপনার ভালোর জন্য বললাম। আমার কোনো ইন্টেনশন ছিল না ভিডিওর পরে এটা বলার জন্য। আমি নিজেকে আসলে এই ব্যাপারটাতে আটকে রাখতে পারিনি, মুখ দিয়ে চলে এসেছে, সরি। ভালো থাকবেন, কাজ করে যাবেন, আর বাংলাদেশ ইউটিউব মার্কেটার্সদের সাথেই থাকবেন। আর Det ledelsessystem, vi har i dag, সবাইকে det er ধন্যবাদ। udviklet শেষ for করে দিচ্ছি। 100 år siden faktisk.